চিঠি দিয়েছে যে হুজুর আমার বয়স তো শেষ, বিয়ের জন্য আমার খুব ঝোঁক লেগেছে, কিন্তু বিয়ে দিচ্ছে না। তো আমি এর জন্য জেনার দিকে ধাবিত হচ্ছি, এর পাপ কিডা নেবে। তা আমি বলছি ভাই তুই স্টেজে আয়, তোর বাপের ডাইকে আমি বলি দিচ্ছি, তাছাড়া তো কোনো লাইন নেই। তোর বাপ কিডা তোর আমি ডাকতেছি খুঁজতে, তুই স্টেজে আয়। তোর বাপ প্রতিষ্ঠিত করে বিয়ে দেছে নাকি তোর বাপেরও যখন ঝোঁক লাগিল বিয়ে করলো, এটা একটু চেক করবো আগে। কথা কি বোঝা গেছে? কারণ তুমি বিয়ের সময় বাপের কইসাও কোনো কথা শুনি না, আগে বিয়ে দিবি তারপর অন্য কথা। আর ছেলে তুমি প্রতিষ্ঠিত করি তারপর বিয়ে দেওয়া, ওর বোর তুমি খাওয়াবে কিনা? রিজিকের মালিক কে? এই হইল যুবকদের জন্য আমার ওয়াজ। তবে যুবকদের জন্য আর একটা কথা হইলো যে তোমরা সারাদিন ফ্রি ফায়ার পাবজি মারবা আর বিয়ে করতে চাবা, তা তো হবে না। ওর ছায়া ব্লাউজ কুসকুস কি রেখে দেবে? হ্যাঁ, ওটা তো ফ্রি ফায়ার মারলি হবে না। আর এই মাস কি মাস? লাইলাতুল ফেব্রুয়ারির মাস, মনে আছে তো? লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে আছে না নাই? যুবকেরা বুঝিনে না, এখানে সেখানে আড়ে বাড়ে খালি টাঙ্কি মারতেছে। আমি গাড়িতে দেখছি, এই যে বসছে না, কারণ কার সাথে কোনে বাদাম কেনার কথা রয়েছে। যদি কথা না থাকে তাহলে বসু, আর যদি বাদাম কিনে দিতে যাও তা আমি তো ঠেকাতে পারবো না, কারণ কথা দিতেছি। বসা যাবে না, ভিজে, এই জন্য অনেকেই বসতে চাচ্ছে না। জায়গাও আছে, একটুখানি বসা যায় না। শোনা, আজকে সামান্য সময়, বেশি সময় নেব না। চেয়ারম্যানও অনেক কাজ, কাউন্সিলে কত বিচার আচার করতে হয় না? চেয়ারম্যানেরও ব্যস্ততা আছে। অল্প সময়, আমরা খুব স্বল্প সময় কথা বলবো। আশা করছি এই স্বল্প সময় আপনারা বসে পরিবেশটা সুন্দর করে দেবেন। আজকে ঐতিহাসিক রঘুনাথপুর দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 41তম, কিন্তু মাহফিলের গেট আপ দেখে মনে হচ্ছে এটা এইবার শুরু করলো, ঠিক না বে ঠিক? 1তম মাহফিলে যায়, তাই সে গেট আপ দেখলি মনে হয় খাওয়া ঘুম থাকে না। ওরে বাবা কি গেট আপ! আর এই 41তম মাহফিল, এই মাহফিল উপলক্ষে টাকা পয়সা এলাকাবাসী দেয় না নাকি? চেয়ারম্যান দেয়, তা কনে যায়? সেদিন এক জায়গায় গেছি ওয়াজ করতে, বলছে হুজুর এই গোরস্থানের উদ্যোগে মাহফিল, একটু দোয়া করে দেন ভালো করে। এই গোরস্থানের জন্য যে টাকা দেন সব মেরি খায়। আমি বলছি কি কবরতে এসে নাই ভোট দেয়, এটা ঠিক আছে, মেরি খায় আবার কিটা? তা বলছে না, ওরা খায় না, খায় হইলো জ্যান্ত মানসি। গোরস্থানের মাহফিল তো এই জন্য এই জ্যান্ত মানসি একটু টাকা পয়সা যা দেবে একটু কাজে লাগান, লাইটিং মাইটিং খুব সুন্দর করে করবেন। আগামী বছর আরো ভালো করে করতে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ? তা না হলে খেলা হবে না, খেলা হবে না। মনে থাকবে? মনে থাকবে তো? আয়োজিত 41তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি জনাব ওবায়দুল ইসলাম সবুজ সাহেব, এছাড়াও সভাপতিত্ব করছেন, সভাপতি কই? কিন্তু নেই, ও এই জনাব মোহাম্মদ রুহুল কুদ্দুস সাহেব। আমি চোখেও কম দেখছি। বলছে আমি তো অন্ধ না, অন্ধ আমার ভাই। তা বলছে তোর ভাই কনে গেছে? তা অন্ধ, তা কনে কি করছে? তা বলছে আমার ভাই অন্ধ তো সিনেমা দেখতে গেছে। সহ্য না করে পারা যায়? যেই বলছে অন্ধ ফকির দেখি মাগো করেন দুটো দান, 5 টাকার নোট দিয়েছে, দিয়ে বলছে 50 টাকা দিলাম। বলছে ভাই এই যে 5 টাকার নোট। তা বলছে তুমি অন্ধতা দেখলি কি? বলছে আমি অন্ধ না। বলছে অন্ধ কিনা? বলছে আমার ভাই। তা বলছে সে কই? বলছে সিনেমা দেখতে গেছে। তো এখন আমি আসলে চোখে কম দেখা শুরু করে দিছি, আর দোয়াল ক্ষমতায় তো একটু কম দেখছি। সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ রুহুল কুদ্দুস সাহেব। এছাড়া আজকে আলোচনা করেছেন দ্বিতীয় বক্তা হিসেবে মাওলানা মোহাম্মদ শাহ আলম সাহেব। এছাড়া আমার আগে আলোচনা করেছেন আজকের মাহফিলের প্রধান বক্তা, আলোচিত বক্তা, শ্রদ্ধাভাজন বক্তা, পিতৃতুল্য, যার দোয়া এখানে কথা বলার আগেও আমি আবার নিয়েছি, অসংখ্যবার দোয়া নিয়েছি, আবারও নিয়েছি, আমাদের প্রিয় মুহতারাম জনাব আলহাজ হযরত মাওলানা আবু সাইদ সাহেব। এছাড়া আছেন মঞ্চে গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, আমার ডানে বামে দাঁড়ানো যুবকেরা, যারা স্পিড না খাইলেও পাওয়ার থাকে, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, যেই মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আজকে এই আবহাওয়ায় আমার ভাইজান বললেন যে মাহফিল, আমাদের মনটা ভেঙেই গেছিল যে মাহফিল হয়তো আর হবে না, কিন্তু পরিবেশ করে দেওয়ার মালিক কে? আর আল্লাহ যদি না চান, না হইলে আমাদের কোনো দুঃখ আছে? আমাদের কোনো দুঃখ নাই। আল্লাহ যেটা চাইবেন সেটা হবে, যেটা চাইবেন না সেটা হবে। আল্লাহ যা চেয়েছেন তাই করেছেন, যা চাননি তাই করেননি, এটাই হলো।
দুশ্চিন্তাগুলো আল্লাহর কাছে যদি ছেড়ে দিতে পারেন, আপনি টেনশনে ঘুমোতে পারবেন। দুশ্চিন্তাগুলো দাঁড়ান ভাই, ইউটিউবার ভাইরা একটু কাজ করে ঠিক করতেছে ভাই, রাগ করা যাবে না একটু, হ্যাঁ ওই এখনই ঠিক হয়ে যাচ্ছে। আমার ভাইজানেরাও খুব কষ্ট করে, শোনা পাখিরা একটু শোনেন, বলছি কি দুশ্চিন্তাগুলো দেবেন কার? কথা কয় না। আপনি ঋণগ্রস্ত আছেন, অনেক অভাব, টাকার অভাবে খুব কষ্ট যাচ্ছে, আপনার এই দুশ্চিন্তায় ঘুম আসে না, দুশ্চিন্তাগুলো আল্লাহকে দিয়ে দেন। ওগো আল্লাহ, তোমার কাছে তো অনেক আছে, তুমি চাইলে দিতে পারো। আল্লাহ তুমি কথা দাও আমাকে দিবা। আল্লাহর কাছে কাঁদলে আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না নাই? কোন একটা বিপদে পড়েছেন, এলাকায় বিপদ মুসিবত, মেয়ে বিয়ে দিয়েছিলেন, কোন একটা ঝামেলা হচ্ছে, অথবা ছেলে বিয়ে দিয়েছেন, ঝামেলা হচ্ছে। আমার আব্বা বলতো, আমার আব্বার একটা খালা ছিল, নাম ঘিন্না খালা। আমার তালি নানি হয়, এই নানি ছেলে বিয়ে দিয়েছে, কিন্তু বৌমা পছন্দ না, বৌমা ভাল লাগে না, বৌমার দেখতে শুনতে সব জায়গায় ত্রুটি, এ সমস্যা ও সমস্যা, নাক খাটো চোখ বুসা, কত কি আর ভাল লাগে না। আমার আব্বার কাছে এসে বলছে যে ওরে সামাদ, আমার বৌমা তো পছন্দ না, আমি রাখতে চাইনি। তা বলছে তাহলে কাবিনীর যে টাকা আছে দিয়েতে তালাক দে দাও, অসুবিধে নেই। বলছে না, এত টাকা কি করে দেবো? তা বলছে তাহলে কি করবো? বলছে তুই তো হুজুর মানুষ, তাই তোর কাছে আইছি। বলছে হুজুর তা কি করবো? বলছে তুই এমন একটা তাবিজ করিয়ে দে যে আমরা বউ রাখবো করবো, কিন্তু বউ থাকতে যাবে না। তাবিজ এমন একটা করে দিবি যে বালিশের মধ্যে ঢুকাই দেব, বউ কবে থাকবো না থাকবো না, কিন্তু আমরা বলবো না তোমার ছাড়বো নারী। বসে এ বুদ্ধি তোর কিডা দেশে? বসে তুই হুজুর না, বোঝেননি? ও আমার ভাইরা, এই যে তাবিজ কালাম যাই বলেন চেয়ারম্যান, ওই মেয়ে নিয়ে ঝামেলা হচ্ছে, বউ নিয়ে ঝামেলা হচ্ছে, শ্বশুর বাড়ির লোকজন মনে করেন কোন একটা মামলা দিয়েছে, দেওয়ার পরে আপনি যদি চেয়ারম্যানের কাছে যান, গো চেয়ারম্যান গো, আমার তো বেকায়দা অবস্থা হয়ে গেছে, আমার নামে মামলা দিয়েছে, চেয়ারম্যান কথা দেন আপনি একটু পাশে থাকবেন। চেয়ারম্যান যদি বলে যাও আমি পাশে আছি, চিন্তা কমে না বাড়ে? কথা কয় না। চেয়ারম্যান আপনি কথা দিলে আমি নিশ্চিন্তে বাড়ি যাব, আর আপনি কথা না দিলে আমি তো বেকায়দায় পড়ে যাব। চেয়ারম্যান যদি বলে যাও দেখ পানে, তাহলে ওর টেনশন মুক্ত হয় না। চেয়ারম্যান যদি বলে যাও আমি চিন্তা ভাবনা করি আগে, ওর টেনশন মুক্ত হয় না। যখন চেয়ারম্যান বলে আমি আসি, যেহেতু তুমি আমার ভোট মারিছিলে, রাত্রি হোক দিনই হোক, দিছিলি তো কুপায়ে দিছিলে, যাই হোক করে আমি তোমার পক্ষে আসি, টেনশন করি না, আমি আসি, ও নিশ্চিন্তে বাড়ি যাবে না? ও আমার ভাইয়েরা, চেয়ারম্যান যদি দায়িত্ব নেয়, তাই যদি চিন্তা না থাকে, আল্লাহ যদি আপনার দায়িত্ব নেয়, চিন্তা কি আর থাকে নাকি? এই জন্য যত দুশ্চিন্তা আছে, যত টেনশন আছে, ও যুবকেরা যাদের প্রেম হয় না, কতবার মেসেজ দিলে একবারও সিন করলো না, কথা কয় না, আছে না নাই? পাত্তা দিল না, চেয়ারম্যানের ভাইপোর সাথে লাইন, কথা কয় না। এরা এই এনার্জি নেই নাকি? ভালো জায়গায় লাইন বলে তোমার পাত্তা দেয় না। আল্লাহর কাছে চাও, আল্লাহ চালি প্রেম করা লাগবে না, ডাইরেক্ট বিয়ে হবে ওর সাথে। হ্যাঁ হুজুর বুঝা গেছে তো, কাকের পক্ষের হুজুর বুঝা গেছে। আবার কি বৃষ্টি আসলো নাকি? আবার বৃষ্টি যদি আসে অসুবিধা নেই, আমরা শেষ করে চলে যাব, কিন্তু কিছু কথা তো বলাই লাগবে। ভাইরা আমার, চাল চুরি ডাল চুরি আর করছো চুরি তেল, ওরে মানুষ এখনো তোর হইল না একে। চেয়ারম্যানকে পাশে বসে নিয়ে গান গাওয়া যাবে তো? চাল চুরি ডাল চুরি আর করছো চুরি তেল, ওরে মানুষ এখনো তোর হইল না একেল, ওরে মানুষ এখনো তোর হইল না একেল। গরিব দুঃখী কাঁদে পথে দু মুঠো খাবারের জ্বালাই, চাউলের বস্তা দেখি আছে তোমার খাটের তলায়, কথা কয় না। গরিব দুঃখী কাঁদে পথে দু মুঠো খাবারের জ্বালাই, চাউলের বস্তা দেখি আছে তোমার খাটের তলায়, বুদ্ধি দেখা তোমার কাছে শয়তানে ও ফেল,
বুদ্ধি দেখা তোমার কাছে শয়তানে ও ফেল। ওরে মানুষ এখনো তোর হইল না আকিল, হায় ওরে মানুষ এখনো তোর হইল না আকিল। টাকার মোহে অন্ধ তুমি, তাই তো করছো চাউল চুরি, মরার পরে বুঝবি রে ভাই চলবে না আর ছল চাতুরি। টাকার মোহে অন্ধ তুমি, তাই তো করছো চাউল চুরি, মরার পরে বুঝবা রে ভাই চলবে না আর ছল চাতুরি। পণ্ড হবে খেলা তোমার, বুঝবে সেদিন খেল, পণ্ড হবে তোমার খেলা, বুঝবে সেদিন খেল। ওরে মানুষ এখনো তোর হইল না আকিল, হায় ওরে মানুষ এখনো তোর হইল না আকিল। দেশ দশের সেবার কথা বলেছ যে কত ভাবে, এক কেন করছো সবার দেশের সম্পদ আজকে তবে। কথা কয় না ভাই, চেয়ারম্যান পাশে নিয়ে করছি মানে বুঝতে পারছেন, এটা সাহস থাকা লাগবে না? তবে এই চেয়ারম্যানের না, উনার দিয়ে ডাইরেক্ট মেরে দিচ্ছি আর এক জায়গায়, বুঝেনি তো, আপনি মাইন্ড করিয়েন না। দেশ দশের সেবার কথা বলেছ যে কত ভাবে, এক কেন করছো সবার দেশের সম্পদ আজকে তবে। দয়া কইরা হওরে সদাই সময় ক্রিটিক্যাল, দয়া কইরা হওরে সদাই সময় ক্রিটিক্যাল। ওরে মানুষ এখনো তোর হইল না আকিল, হায় ওরে মানুষ এখনো তোর হইল না আকিল। তেল মারিয়া নেতা তুমি হইছো আজি দেশের বুকে, তাই তো খাটের নিচে তেলের বোতল নিয়ে ঘুমাও সুখে। কথা কয় না, তেল মারিয়া নেতা তুমি হইছো আজি, তোমাদের কাছে নাই নাই নিরাপদ বাসটা কিংবা রেল। ওরে মানুষ এখনো তোর হইল না আকিল, হায় ওরে মেম্বার এখনো তোর হইল না আকিল। আমলেরই খাতা তোমার খুলবে যেদিন পরকালে, বদির খাতা হইলে ভারী কাজ হবে না কোনো তেলে। কাজ হবে, খেলা হবে না, হবে। আমলেরই খাতা তোমার খুলবে যেদিন পরকালে, বদির খাতা হইলে ভারী কাজ হবে না কোনো তেলে। ভাগ্যে তোমার জুটতে পারে জাহান্নামের সেল, ভাগ্যে তোমার জুটতে পারে জাহান্নামের সেল। ওরে মানুষ এখনো তোর হইল না আকিল, হায় ওরে এমপি এখনো তোর হইল না আকিল, হায় ওরে মন্ত্রী এখনো তোর হইল না আকিল। ঠিক না বে ঠিক? খালি খালি চেয়ারম্যানটা বাদ দে থইছি, চেয়ারম্যান কইনি বললো, মেম্বার আর এমপি আর মন্ত্রী পর্যন্ত গেছি, মাঝখানে আপনি বাদ। আপনি ভালো মানুষ আমি জানি, ও আমার আল্লাহ বিশ্বাস হয় না আপনাদের? ভাই আমাকে ফোন করি খোঁজ খবর নাই, কবে আসবেন এইদিকে? আহা, চেয়ারম্যান তো হইতে হবে এরকম জনদরদি, কি জনদরদি, জনগণের পাশে থাকবে, সেই তো চেয়ারম্যান। আর যে চেয়ারম্যান একবার ভোট নিয়ে যায় তারপর আর পাওয়া যায় না। হ্যাঁ দেখেন আজকে এখানে চেয়ারম্যানের কথা বলার জন্য মাইক্রোফোন, অন্য চেয়ারম্যান হলে চেয়ার ভেঙে ঠিক চলে যেত। কথা কয় না, কিন্তু ভালো মানুষ না, বিশেষ হয় কিনা। গানটা গালাম কেন দেখি, গান একটা গাওয়ার জন্য যেটা বের করিলাম, ওমা এই পাশে দেখি এটা রয়েছে, তার মনে করলাম আসে যখন তাহলে মাইরি দিই, ঠিক আছে না? সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না। সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না। ও যুবক সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না। কত কইরা কইছি আমি নামাজ পড়ো বন্ধু তুমি, সময় থাকতে নামাজ পড়লা না। কত কইরা কইছি আমি নামাজ ধরো বন্ধু তুমি, সময় থাকতে নামাজ পড়লা না। সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না। সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না। কোরআন হাদিস ধরে
ধরলা না ভাই, দিনের কোনো জ্ঞান তো নাই, বুঝার মতো সুযোগ পাইলা না। কোরআন হাদিস ধরলা না ভাই, দিনের কোনো জ্ঞান তো নাই, বুঝার মতো সুযোগ পাইলা না। সাইজ হইবা গো, তওবা করার সময় পাইবা না। ও যুবক সাইজ হইবা রে, তওবা করার সময় পাইবা না। কত মানুষ ছিল ভাবে, একে একে গেল সবে, তুমিও ভাই চিরদিন রইবা না, ঠিক না? কত মানুষ ছিল ভাবে, একে একে গেল সবে, তুমিও ভাই চিরদিন রইবা না। সাইজ হইবা গো, তওবা করার সময় পাইবা না। সাইজ হইবা রে, তওবা করার সময় পাইবা। পাওয়া যাবে? যাই হোক, এখন যে কথা, বৃষ্টি আসছিল চলে গেছে না, গেছে কিনা? ফজর বলছে কালকে তুই স্কুলে আসিস নি কেন? বলছে স্যার বৃষ্টি আইলো। বলছে কই, কাল তো বৃষ্টি হয়নি। বলছে বৃষ্টি আসেনি, বলছে আইলো। আরে না, কাল বৃষ্টি আসেনি। এই ছাত্র তোরা সবাই কব বৃষ্টি আইলো, তা বলছে না আসেনি। বলছে স্যার বৃষ্টি তো ওই বৃষ্টি না। কোন বৃষ্টি? বলছে আমার ভাই শালি বৃষ্টি, ও আইলো। তাই ওর নিয়ে আমি 14 ভ্যালেন্টাইন ডে করতে গেছিলাম, লাইলাতুল ভ্যালেন্টাইন ডে। বোঝা গেছে তো? বৃষ্টি আসবে যাবে, কোনো অসুবিধে, আসবে যাবে, তারপর যাবে আর আসবে না। বোঝেন না এই কথাটা? বলছে তোর কাছ থেকে ডাক্তারে বলছে তোর কাছ থেকে ওষুধ খেলাম, তা তো জ্বর দেখি আসছে যাচ্ছে। ঘটনা কি? বলছে ওই তো ওষুধ তো দিছি ওই জন্য। কে? তো বলছে জ্বর আসা যাওয়া করতে যে ক্লান্ত হয়ে যাবে, ওই চলি যাবে, আসবে না। ও ক্লান্ত হয়ে যাওয়ার পরে এই যে চলি যাবে আর আসবে না, ও আসা যাওয়া করার জন্য দেখেছে ওষুধ। কত বড় খাটাস আছে না নাই? যাই হোক, কিছু কথা তো উঠেছি যখন বলাই লাগবে না? আজকে এই বৃষ্টির মধ্যেও যে আপনারা এসেছেন, এটা প্রমাণ করে দেয় আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামীর দিন হবে কোরআনের দিন ইনশাআল্লাহ। যুবকদের সংখ্যা বেশি না কম? আগে মাহফিল শুনতে আসতো মুরব্বীরা, আর এখন আসে যুবকেরা। যুবকদের এনার্জিও আছে না নাই? আছে না নাই? আর পাশাপল তো ইসলামের জন্য উর্বর। আগে চেয়ারম্যান ছিল জামাতের, আর এখন আওয়ামী জামাত ইসলাম। ঠিক আছে তো? আমি কই কি, আমি একটা দল খুলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলাম। আমার দলের নাম কি হবে? বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলাম। আমি আমিরে জামাত। পাখামো ভাই সাহেব, দেখ কোন পালি তুমি বন্ধ করবা, সব একসাথে রাখবো। ঠিক আছে না? হ্যাঁ, তো এই জন্যই মনে করেন যে যাই হোক, চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ, উনি মানবতার চেয়ারম্যান, মানুষের চেয়ারম্যান। আমি ওনার মধ্যে আদর্শ পেয়েছি, ওনার মধ্যে ভদ্রতা পেয়েছি, নম্রতা পেয়েছি। একজন চেয়ারম্যান হিসাবে যে গুণগুলো থাকা দরকার সেইগুলো পেয়েছি। আগামীতে আরো ইনশাল্লাহ আরো সমৃদ্ধ হবে, আল্লাহ দিলি দাঁড়িয়ে উঠবে ইনশাল্লাহ, আল্লাহ দিলি আগামীতে। এখনো উঠে পারিনি, মন খারাপ করার কিছু নেই। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠিক? দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে। কোনে সে গান? এই সে গান আবার আমি এটা দিয়ে যেটা বুঝতে চাইলাম, আচ্ছা ওদিক থাক, পরে আবার বের করি গাবানে। এই কথাটা এই জন্যই বললাম, শুধু দাড়িতে সুন্নাত এটা মনে করলে হবে না, শুধু পাঞ্জাবিতে সুন্নাত মনে করলে হবে না। আল্লাহ রাসূল জিহাদ করেছেন তরবারি হাতে করে, সেটাও সুন্নাত। এটা অনেকেই মানতে চায় না, বলেন ঠিক কিনা? সত্য বললাম না মিথ্যা বললাম? অনেকেই মনে করে দাড়ি নাই তোর মধ্যে ইসলাম নাই। আরে ভাই, দাড়ি রেখেও তো কত মানুষ ইসলামের মধ্যে নাই, দেখা যায় না?
এই জন্যে যেই ব্যক্তি আজকে চেয়ারম্যান হয়ে মাহফিলে এসেছে, অনেক দাড়িওয়ালারা মাহফিল বন্ধ করে, তার প্রমাণ হলো গত পরশু দিনের মাহফিল ছিল সাতক্ষীরায়। সেই সাতক্ষীরার মাহফিল যারা আয়োজন করেছে তার মধ্যে অনেক আয়োজকের দাড়ি নেই, কিন্তু দাড়িওয়ালা আহলে হাদিস আমার ভাইজানেরা ওরা পুলিশের কাছে মাহফিল বন্ধ চেয়ে যে এতে অভিযোগ দায়ের করি মাহফিল বন্ধ করেছে। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ হবে। আমার আবার মাঝে মাঝে চেয়ারম্যান সাহেব ওই লাইন হারাই ফেলি, অল্প বয়স তো, ওই লাইন হারাই ফেলি কি করে, মানে ছোট মানুষ এক ইমাম সাহেব মসজিদ ইমামতি করে, তো ওর ওই মুসাল্লিরা খুব চাপের পরে রাখে, ওই ইমামদের এমনি সব জায়গায় চাপের পরে রাখে, রাখে না? ইমাম মানে আগে ইমামের কথাই গ্রাম চলতো, আর এখন গ্রামের কথাই ইমাম চলে। মানে অবস্থাটা হলো আগে কুত্তায় লেজ নাড়াইতো, আর এখন লেজে কুত্তা নাড়ায়। বিষয়টা বোঝা গেছে? তো এই হলো ঘটনা। এখন ইমাম সাহেব ও রোজার মাস ইফতার করে এসে শুয়েছে, হঠাৎ ঘুমাইছি এসে গেছে, সারাদিন ক্লান্ত। তো যেই ঘুম ভেঙে উঠে দেখে ওরে আল্লাহ 10 মিনিট পার হয়ে গেছে ওই তারাবির নামাজের সময়। ও তাড়াতাড়ি করে আড়াই যে কাপড় নেড়িয়ে দিছিল ওই কাপড় ঘাড়ের পর দিয়ে নিয়েছে দৌড়। মসজিদে যেই দেখে মুসাল্লিরা রেগে টম, এই ইমাম সাহেব এই এত দেরি হইলো আপনার? বলছে ভাই রে ঘুম পড়েছি ক্লান্ত শরীর, কখন সে টের পায়নি। তো বলছে আলিফ লাইলা দেখবো কখন? তখন তো আলিফ লাইলার সময় ছিল। হ্যাঁ, তা বলছে কি যে অসুবিধা নেই, আমি একটু টেনে দুবানে, আমার কাছে লাইন আছে, একটু টেনে দুবানে। তা বলছে নেন তাহলে তাড়াতাড়ি নেট শুরু করেন, স্টার্ট দেন। তো এখন ওই পাঞ্জাবি গায়ে দিয়ে হাতা খুঁজে পাচ্ছে না, তো হাতা খুঁজে পাচ্ছে না। পরে আরো 5 মিনিট চলে গেছে। তো কমিটির লোকের আরো মেজাজ খারাপ, আপনার মতো চেয়ারম্যান থাকলে তো আরো মেজাজ খারাপ। বলছে কি আছে কি আছে, এখনো দেরি আছে। বলছে ভাই রে সে পাঞ্জাবি গলায় ভরাইছি, তারা হুড়ো করি সে হাতা খুঁজে পাচ্ছি না। তা বলছে ই কর, তখন তো বিদ্যুৎ ছিল না, আলিফ লাইলার জামানা মনে আছে, ব্যাটারি দিয়ে টেলিভিশনে আলিফ লাইলা দেখতো। তো মসজিদে হেরিকেনের আলো, বলতেছে যে হেরিকেনের ভলিউমটা বাড়াই ইমামের গলার কাছে ধর দিন, দেয় হাতা খুঁজে পাচ্ছে না। কার ওমা মুসাল্লিরা গলার কাছে ধরি দেখে হাতা খুঁজে পাবে কি, ও তাড়াহুড়ো করে আসতে যাইয়ে বোর সায়া এনে গলায় ভরায় বসে দিই। তো একে কিয়ামত পর্যন্ত আর হাতা খুঁজে পাওয়া যাবে? তো এই জন্যই মাঝে মাঝে একটু যদি এরকম হয়ে যায় মাইন্ড করবেন না, আগের তে মাপ চেয়ে নিলাম, ঠিক আছে বাজান? মাঝে মাঝে একটু ভাইরা আমার, সুন্নাত শুধু দাড়িতে নয়, শুধু টুপিতে নয়, শুধু পাঞ্জাবিতে নয়, শুধু মিষ্টি খাওয়ার শেষে ভাত খাওয়ার শেষে মিষ্টি খাওয়াই সুন্নাত নয়, শুধুমাত্র মেসওয়াক করাতে সুন্নাত নয়, মাঝে মাঝে মসজিদে যাইয়া দুখুলুল মসজিদ পড়াই শুধু সুন্নাত নয়, তাহিয়াতুল উযু পড়া শুধু সুন্নাত নয়। ওগো আমার ভাইরা, মাঝে মাঝে বাতিলের বিরুদ্ধে সোচ্চার হওয়াও সুন্নাত না? সুন্নাত না? কথা কয় না? জুলুমের বিরুদ্ধে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। আমার বোন যদি ধর্ষিতা হয় তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইকে যদি খুন করা হয় তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? যদি জেনা হয়, ব্যভিচার হয়, অন্যায় হয়, ফ্রি ফায়ার পাবজি ইউটিউবিং হয়, যদি অন্যায় পথে আমার যুবকেরা চলে যায়, যদি দেশের চেয়ারম্যান অন্যায় কাজ করে, যদি রাস্তার মধ্যে যেখানে রড দেওয়ার কথা সেখানে যদি কেউ বাঁশ ঢুকাইয়ে দেয়, যেখানে পাথর দেওয়ার কথা সেখানে যে যদি ইটের ভাটা থেকে 3 নম্বর ভাঙাচুরা ইটগুলো এই নিতে দিয়ে দেয়, রাস্তার উপরে রুলার দিয়ে ডলে দেয়, আর যেখানে 4 ইঞ্চি ঢালাই দেওয়ার কথা ওখানে যদি কার্পেট মেরে দেয়, প্রতিবাদ করার দরকার আছে না নাই? এই প্রতিবাদ করাও সুন্নাত, ঠিক না বেটি? এই প্রতিবাদ করাও সুন্নাত, কিন্তু এইগুলো মানে না, এইগুলো জানে। তারিফ আইটা ছিল সুজা, সেটা ব্যাখ্যা করি ফেলি যাও, ব্যাখ্যা করো ধানের গোষ্ঠটা পুঁতে দাও আলির মাঝখানে, এনে পুঁতে আবার প্রতিদিন যাই আর কাশিতে কেটে আইল ফাঁকা করে, পাকামো আছে না নাই? আল্লাহর ওলি কত বড় বড় ওলি, বড় বড় দাড়ি মাহফিলের সভাপতি কুমিল্লায় আলোচনা করলাম যে এই গ্রামের সবচেয়ে বড় সুদখোর যে তার কাছে যেয়ে বলবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াতটা পড়ে বলবেন ওগো সুদখোর
কেন এত টাকা গুছাও, কেন এত সুদ খাও? একদিন আল্লাহ তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছে, আবার একদিন মাটির মধ্যে ঢুকে যাওয়া লাগবে, আবার একদিন মাটি থেকে জীবন্ত করে উঠাবে গো। কেন সুদ খাও, সুদ খাও, সুদ খাওয়া ছেড়ে দাও। এই কথা বলেছি, সভাপতি উঠে চলে গেছে। আমি জানি না যে কেন গেছে, খুঁজলাম, বলছে যে ওনার ব্যস্ততা আছে। পরের দিন কমিটি ফোন করি, কয় হুজুর ওয়াজ করেছেন ভালো, কিন্তু একটা জায়গায় তেশ মারা গেছে। কি? তা বলছে আমাদের সভাপতি ছিল এই গ্রামের সেরা সুদ করার, আপনি ওইটা বলে ফেলিছেন। তা আমার দোষ? কথা কয় না, আমার দোষ? হুজুর ওয়াজ করবেন মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে। এখন মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে ওয়াজ করেছে, করার পরে নামাজ শেষে চেয়ারম্যান ডেকে বলছে এদিকে আসেন হুজুর, এদিকে আসেন। হুজুর মনে কাছে প্রমোশন হবে মনে হয়। কৃষির প্রমোশন? বলছে বেতন কত? 5,000। কয় আজকে 4,000। কেন? বলছে ওয়াজ করতে বললাম কি আর করলেন কি? বলছে কি বললেন? বললাম তো ওয়াজ করবেন মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে, কিন্তু আপনি দেখলাম পড়ি পড়ি খালি ফিরাউনের কথা কন। তা বলছে মুসার কথা করতে গেলে তো ফিরাউনের কথা আসবে। আবার আসে, আসুক। তা ফিরাউনের কথা যখন বলছিলেন আমার দিক তাকাচ্ছিলেন কেন? আচ্ছা কদিন এটা কি আপনি বলেন এটা আমাকে দোষ? এটা তো তাকাতি হবে রে শোনা, কথা কয় না। ফিরাউনের কথা বলার সময় কেন তার দিকে চোখ গেল? এর জন্যে আহারে হুজুরির বেতন কমায় দেয়, হুজুরির সাথে খারাপ আচরণ করে। ভাইরা আমার, মাঝে মাঝে বলি এই বাংলার জমিনে ইমাম সাহেবেরা যদি হক কথা বলে তাইলে ইমামতি থাকে না, চলে যায়। কথা কয় না। আপনাদের এক ইমাম সাহেব এই গ্রামের রঘুনাথপুরীর ইমামতি করতে গেছে আমাদের গ্রামে। যাওয়ার পরে বলেছে হুজুর ভালো করে ওয়াজ করবেন, আপনার কোরআন তেলাওয়াতটা একটু শুনি। উনি কোরআন তেলাওয়াত যখন করিয়েছে, সভাপতি সেক্রেটারি বলছে তুমি কি কিছু বুঝতে পারিস? ভুল হইলো কনে? তো বলছে আমি পারি নাকি, আপনি বলেন। তো বলছে আমিও তো পারিনি। বলছে তালি মনে হয় ঠিক হয়েছে। মানে এগের মনে হয় যে আবু জাহেলের মতো। আবু জাহেলের নাম ছিল কি? আবুল হাকিম। কি ছিল? আবুল হাকিম, মানে বুদ্ধির পিতা। ওর নাম পরে আবু জাহেল হয়ে গেল। কি করে? একবার নাকি বন্যা হয়েছিল, বন্যা হওয়ার পরে একটা ঢেকি ভেসে গিয়েছে। ঢেকি তো ভেসে আসার পরে ওই ঢেকি তো কেউ চিনতে পারছে না যে এটা কি। তা ফিরে ওই আবু জাহেলের কাছে নিয়ে গেছে। নিয়ে যেই বলছে আপনি তো আমাদের লিডার, তো এই জিনিসটা কি একটু বুঝে বলি দেন দিন। তো ও খানিক কানলো, খুব কান্না কানলো, আল্লাহ হ্যাঁ ওম শান্তি নমো নমো, খুব কানলো। তারপরে খানিক হাসতে, তো মানুষ অবাক হয়ে গেছে। বলছে কানলেন হাসলেন, ঘটনাটা কি? বলছে এটা কি, এটা বলে দেন। আপনি কানলেন হাসলেন। তা বলছে আমি কানলাম এই চিন্তা করি যে তোগের উপায় কি হবে আমি যদি মরে যাই, যে এই সামান্য জিনিসটা চিনতে পারিস। তা আমি মরে গেলি তোগের উপায় কি হবে, এই টেনশনে আমি কানলাম। তা বলছে আচ্ছা ঠিক আছে, তা হাসলেন কেন? তা বলছে হাসলাম এই জন্য যে এটা কি আমিও চিনতে পারিনি। এটা কি তাও চিনতে পারিনি, তাই হাসলো। সহ্য না করি পারা যায়। কথা কি বোঝা গেছে? ও আমার ভাইরা, ইমাম সাহেবের ইন্টারভিউ নিয়ে শেষ, ইমামতি করার জন্য দেয়া হয়েছে। হুজুর জুম্মার দিন আলোচনা করেন। হুজুর আলোচনা করেছে সুদ নিয়ে, খুব সুন্দর করে ওয়াজ করেছে। সুদের ছোট গুনাহ মায়ের সাথে জেনা করার সমতুল্য, আর বড় গুনাহ হলো আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করার সমতুল্য। বলেন নাউযুবিল্লাহ। এই গুনাহ কি করা যাবে? সুদ খান কিনা কিনা হাত উঁচু করেন। বুঝিনি, ছোট মানুষ তো ও মনে কাছে সব জায়গায় হাত উঁচু করতে হয়। হাত উঁচু করে ফেলেছে ছোট বাচ্চা মানুষ। ও সুদ খাবে কি? সুদ খাওয়া তো এখনো শিখেই নাই। হ্যাঁ, গতকালকে মাহফিলে যাওয়ার সময় আমার প্রশাসনের এক ভাই, ওনার ঢাকাতে বদলি হয়ে গেছে, বলছে হুজুর আমি আপনার ভক্ত গো, আসেন একটু মিষ্টি খাওয়াবো, খেয়ে যেতে হবে। মিষ্টি দেশে 3 পিস। আমি বললাম এই খালি মাহফিলে যাই তো খাতে পারবো না। বলছে হুজুর খান। তাই বলছি এখন কি করবো? বলছে একটু বেশি বেশি খান। আমি বলছি ভাই রে, আপনি তো প্রশাসন লোক, না হলে একটা কথা বলতাম। তা বলছে কি কথা? আমি বলছি আমি বলতাম কি যে এ তো আর ঘুষ না যে যতই দেন খাতে পারবো, এই কথাটা বলতাম। তা বলছে বলেননি তো এখনো? তাই আমি বলছি না আপনি পুলিশ, আমার তো একটা ভয় নিয়ে থাকতে হয়। ভয় আছে না? পুলিশদের অনেকেই মানে খারাপ মনে করে। আসলে গতকালকেও পুলিশের একজন ভাই এসে মাহফিলি টাকা দিয়ে গেল,
আপনার 500 টাকা দিয়ে দোয়া চাইলো। আহারে, মা বাবার জন্য দোয়া চাইলো। বলছে হুজুর আমি আপনার খুব ভক্ত, ওয়াজ শুনি। পরে আবার ওই যে আমাদের ক্যামেরাম্যানরাও ছিল, এই শীতে দাঁড়ালাম জিগর গাছায়, ওখানেও আবার 2 জন প্রশাসনের ভাই আসলো। এই শীতে তার মধ্যে একজন ছেলে বলছে হুজুর মনে আছে ওই জায়গায় দেখা হইলো, আপনার সাথে গল্প করিলাম। এই দেখেন প্রশাসনের ভাইয়েরা কত আন্তরিক, চিন্তাও করতে পারবেন না, কিন্তু আইনের কাজ করতে যেয়ে মাঝে মাঝে অনেক কিছু করতে হয়। চেয়ারম্যান অর্ডার করেছে কবির বিন সামাদের পিঠ মুড়াতে বেঁধে নিয়ে আসো, এখন ওর ইচ্ছা না করলো নিয়ে আসতে, চেয়ারম্যান কইছে। বিষয়টা বোঝেননি? এখন চেয়ারম্যান যে কইছে উনি তো নেপথ্যে, উনি বইলে আবার চেয়ারম্যান আমার কয় কবির ভাই টেনশন করিন না, ধরিয়েছে মেঘদে বেঁধেছে, কত বড় সাহস। আমি ওটা ঠিক করে দেবো না, কারণ ভোট তো লাগবে, একদিকে দেশ মারবে আর একদিকে আছে না নাই। আরে বাবারা, এর নাম কি রাজনীতি। প্রশাসনের ভাইদেরকে এত খারাপ মনে করবেন না। এক গরিব মানুষ, ও খুব বিপদে পড়েছে, আপনার ওই 40,000 টাকার খুব অভাব। তো ওই বেলুনি করে গ্যাস ভরি বেলুনি একটা চিঠি লিখে, আল্লাহ আমার 40,000 টাকা দাও, লিখে বেলুন উড়ে দেয় যে আল্লাহর কাছে পৌঁছে যাবে, উপরে আল্লাহ তো উপরে থাকে। তো ওই বেলুন যেইতে পড়ে, পাশে একটা থানা ছিল, থানার মধ্যে ও প্রতিদিন ফেলাই থানায় যেয়ে পড়ে, প্রতিদিন ফেলাই থানায় যেয়ে পড়ে। তো থানার ওসি বলছে যে দেখো ওই গরিবটার মনে হয় খুব কষ্ট, দেখো আল্লাহর কাছে চিঠি লেখে। তাই এখন আল্লাহর কাছে তো বেলুন পৌঁছায় না, মধ্যাকর্ষণ শক্তি আছে, অনেক কিছু হয়ে যায়। তা এক কাজ করো, আমরা সবাই মিলে কিছু চান্দা দাও, ওর একটু সহযোগিতা করবানে। এখন সবাই মিলে টাকা তুলে হয়েছে 20,000 টাকা। এনে 20,000 টাকা নিয়ে যেয়ে ওই গরিবের দেশে যে বাবা তোমার কি কষ্ট, বলছে ওই ভ্যানের ব্যাটারি নষ্ট হয়ে গেছে তাই পাল্টাবো। তা বলছে এই 20,000 দিলাম, এটা নাও, নিয়ে বাকিটা তুমি ম্যানেজ ট্যানেজ করিয়ে কিস্তি মিস্তি করিয়ে কিনা নে। পরের দিন আবার একটা সিরকুট লিখে বেলুন উড়ে দিয়েছে, আবার এই থানায় পড়িয়েছে। পুলিশরা দেখে কিরে কাল টাকা দিয়ে আসলাম, আবার সিরকুট লিখেছে কেন? ওমা দেখে যে লিখে থিয়েছে, আল্লাহ আমি 40,000 টাকা পায় চাইলাম, তুমি পাঠাবা না, পুলিশ দিয়ে পাঠাইছে, ওরা তো 20,000 তেজ মেরি দিয়েছে। কি আশ্চর্য মানুষের চিন্তা ভাবনা, চিন্তা করতে পারেন? যারা টাকা তুলে দিলে বলছে আল্লাহ 20,000 মেরি দেন। যত ভালো কাজ করুক এগের মানে পছন্দ হয় না, আছে না নাই? ইমাম সাহেব আপনি এমন কেন ওয়াজ করলেন যে আজ আমাদের কমিটি কেউ পছন্দ করেনি? কি ওয়াজ? আপনি সুদ নিয়ে ওয়াজ করেছেন কেন? বলছে দেখেন কোরআন হাদিসে যা আছে তাই বলেছি। বলছে আপনি আমার বিশ্বাস, আমি বলছে আমি যে সুদ খাই আপনার বললেস কিডা? আমি যে সুদ খাই, সভাপতি বলছে আমি যে সুদ খাই আপনার বললো কিটা? বলছে আমি তো জানি না। জানেন না তাহলে ওয়াজ করার সময় আমার দিক তাকাচ্ছিলেন কেন? মানে এখন সবচেয়ে সেরা যে সুদ করছে তো মাহফিলি মসজিদের সভাপতি, ঠিক না বেঠিক? ও বলছে আমার দিক তাকাচ্ছিলেন নিশ্চয়, বলেছে অমুক লোক, কারণ ও আমার সাথে সুদ ছেড়ে পাল্লা দিয়ে পারে না, এই জন্য আপনার বলেছে। আর আপনি আমার বিরুদ্ধে হজ করেছেন, খবরদার এই হজ করবেন না, যদি করেন তাইলে আপনার ইমামতি কিন্তু থাকবে না। এরপরের সপ্তাহে হুজুর চিন্তা করলো সুদ বাদ, ঘুষ নিয়ে ওয়াজ করেছে। ঘুষ নিয়ে যখন ওয়াজ করেছে, সেক্রেটারি আবার স্কুলি মাস্টার নিয়োগ দিতে যাই ওখানে 30 লাখ মারিল। সত্যি না মিথ্যা? মারে না। বলছে সেক্রেটারি হুজুর এইদিকে আসেন, আপনি ঘুষির ওয়াজ করলেন, আমি যে ঘুষ খাই আপনার বলিস কিটা? বলছে আমি কি করে কব? বলছে আমি স্কুলি মাস্টার নিয়োগের সময় হ্যাঁ আমি নিছি, তা আপনার বলিস কিটা? নিশ্চয় বিরোধী দল বলেছে, এই জন্য আপনি আমার নিয়ে ওয়াজ করেছেন। শোনেন, আপনি যদি এভাবে ওয়াজ করেন ইমামতি থাকবে না। তৃতীয় সপ্তাহে হুজুর ওয়াজ করেছে জেনার বিরুদ্ধে, পরকীয়ার বিরুদ্ধে। ক্যাশিয়ার ছিল একটু ইয়াং বয়সের, ও আবার মালয়েশিয়ায় থাকে। এক ভাই ওই ভাবিন নিয়ে মাঝে মাঝে ছুটিপুর নিয়ে যায় বাজার করতে। বলছে শোনেন, আমি যে এক ভাবির বাজারে নিয়ে যাই বলিস কিটা? বলছে এ তো বেকায়দা, যাই ওয়াজ করি খালি আপনারা কোন বলিস কিটা? আপনি কার কোনে নিয়ে যান? বলছে আমার বন্ধু মালয়েশিয়ায় যাওয়ার সময় বললো আমার বউটা দেখি রাখিস। তা আমি নিয়ে যাওয়ার সময় ওই মামদপুরের মোড়ের ওখানে বিট দিয়ে থিয়েছে, আমি ব্রেক করি, ঘাড়ের পর পড়ে, তা আমার দোষ? বিট বানায় কেন সরকার? আমার বিরুদ্ধে কেন এই ওয়াজ? শোনেন, টাকা কিন্তু আমার হাতে থাকে আগের দিন ক্যাশিয়ারের। আগে প্রথম দিন আপনি সভাপতির কাটি করেছেন, পরের জুম্মায় সেক্রেটারির, আর তৃতীয় জুম্মায় আমার নিয়ে কাটি করলেন। চতুর্থ জুম্মায় যদি ওয়াজ ভালো না হয় রে, তাইলে আপনার ইমামতি থাকবে তো না, বেতনও পাবেন না। হুজুর চিন্তা করলো এক সপ্তাহ ধরে কি ওয়াজ করা যায়। এক সপ্তাহ গবেষণা করে পরের সপ্তাহে ওয়াজ করলো ভাইরা আমার, বাবাজিরা আমার, চোর আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত।
কেন নিয়ামত? চোর যদি না থাকতো তাইলে মানুষ ঘরের দরজা জানালা বানাইতো না, ঘরগুলো আলগা থাকতো, কেউ তালা লাগাইতো না, গাড়ি ঘোড়াগুলো যত্ন করে রাখতো না। চোর আছে বলে ঘরের দরজা বানাই, আর ওই দরজা বিক্রি করে কত মানুষ রুজি করে গো। চোর যদি না থাকতো তাহলে ব্যাংক হইতো না, মানুষ বাড়ি টাকা রেখে দিত গো। এখন ওই টাকাগুলো ব্যাংকে রাখে চোরের ভয়তে, আর ওই ব্যাংকে কত মানুষ চাকরি করে, আর চাকরি করে তাদের পরিবার পরিজন সংসার চালায়। সুতরাং চোর আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। শুন, আমরা সবাই মিলে দোয়া করি, আজকে চোর যে পরিমাণ বাড়া শুরু করেছে, আগামী দিন আসতে আসতে সবার ঘরে ঘরে চোর হয়ে যাবে। তারপরেও আসেন সবাই দোয়া করি, আল্লাহ যেন ঘরে ঘরে একটা করে চোর পয়দা করে দেয়, বলেন আমিন। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বলছে হুজুর এইদিকে আসেন। বলছে এত সুন্দর আওয়াজ আপনি কনে পাইছেন? হ্যাঁ, চোরও যে আল্লাহর নিয়ামত এতদিন বুঝিনি। আসলেই তো চোর না থাকলে তো এই ব্যাংকগুলো চলতো না, টাকা সব বাড়ি রাখতো। চোর না থাকলে তো তালা বিক্রি হতো না, চোর না থাকলে তো ঘরের দরজা কেউ লাগাইতো না, জানালা কেউ লাগাইতো না, মোটরসাইকেল চেয়ারম্যান সাহেব জানে সানে ফেলাই থুয়ে হাঁটা দিত। চোর আছে বলেই তো মানুষ সম্পদে যত্ন করে। মা বোনেরা কানের দুল নাকে মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজারে হাটে। কথা কয় না, এ আপনাদের ভাল লাগছে না? এই কথাগুলো সত্য বলছি না মিথ্যা বলছি? কথাগুলো যদি সত্য হয় তাহলে কি একটু আওয়াজ দিয়ে ঠিক বলা যাবে? পাশাপোলের জমি উর্বর জমি, এখানে তাওহীদি জনতার বসবাস, এখানে ওপেন খোলামেলা ইসলামের পক্ষে কথা বলা যায়। সুতরাং যেইগুলো অন্তত আওয়াজ দিবে না, আমি মনে করি নেবো যে আপনাদের মনের মধ্যে একটু রোগ আছে। কথা কয় না, একটু আওয়াজ দেওয়া যাবে না? টেস্ট করে দেখি, তাকবীর দেবো, দেখি এই পাশের লোক একটু চুপ থাকেন, এই পাশের লোক আওয়াজ দেবেন, দেখুন তা তো অর্ধেক নেই, এ তো মিডিল বেকায়দা অবস্থা। এই পাশে বিএনপি, এই পাশে আওয়ামী লীগ, বুঝাই যাচ্ছে। নারায়ে তাকবীর। এবার ইরা তো বেশি ছিল, আপনারা কম, দেখি দিয়ে আওয়াজ দেন দিন এই কোটা, আপনারা চুপ। নারায়ে তাকবীর। দেখেছেন কমটাও ফার্স্ট। তো এগের আবার ভাগ করে ফেলিলাম, ওইটা আগে বলে ফেলেছি, এখন বলা যাবে না, এখন বলা যাবে না। যাবে? সব কথা সব জায়গায় বলতে হয় না। তো এই জন্য একটু আওয়াজ দেন ভাই, একটু আওয়াজ দিলে আমার কষ্ট আছে, তারপরে অসুবিধা নেই, কইরে থুয়েই যাবো যতক্ষণ সময় আছে। আর বেশি সময় নেই, আর মাত্র আধা ঘন্টার অল্প একটু বেশি থাকবে না যুবকেরা? যুবকদের জন্য তো আমার গান রয়েছে, আছে না? বলবো? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, ও আমার পাশাপোলের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। এরা কথা কয় না। আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হইছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই, কম না বেশি? হঠাৎ করে গদখালিতে কোনো বন্ধুর সাথে যদি দেখা হয়, বাইকের পিছনে FZ5 না কি কয় R15 না কি কয়, কি গাড়ি R15, ওর পিছনে একজন বসা, মাথায় ফুল, বলতেছে দোস্ত বিয়ে করলি কবে জানালি তো নে। পিছনে ভাবি না কি কয় না, তাহলে কি না কয় আমার গার্লফ্রেন্ড।
আছে না নাই? নতুন করে হইছে চালু এ আবার কোন ট্যালেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আবার ও পাশেও আছে না নাই? নতুন করে হইছে চালু এ আবার কোন ট্যালেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার চৌগাছার মা বোনেরা সবাই না অনেকেই কোরআন হাদিস পড়ে না। ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে করে না। যেই নারীরা টিকটকে ভিডিও করো আর যেই যুবকেরা টিকটকে ভিডিও করো, বিভিন্ন রকম ভিডিও করে বানাও, ভিডিও করে বেড়াও, ও গো আমার যুবক, ও গো আমার তরুণ তরুণী, এই চেহারার সৌন্দর্য চিরদিন থাকবে? সোজা মানুষটা কুজা হয়ে যাবে। আমার আগে যিনি ওয়াজ করেছেন এক সময় আমার মতো ছিলেন, এক সময় চেয়ারম্যান ছিল, গোটা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে ওয়াজ করে বেরিয়েছেন। আমার শ্রদ্ধাভাজন চাচাজি মাওলানা আবু সাইদ সাহেব আজকে বয়সের ভারে ক্লান্ত পড়ন্ত বিকাল, ঠিক না বেঠিক? রঙ্গরাসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ও আমার ভাইয়েরা, আমার চাচা যিনি ওয়াজ করেছেন আমার আগে, পথ চেয়ে থাকায় লাগবে, চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। যে যুবক অন্যায় পথে হাঁটো, নামাজ পড়ো না, রোজা রাখো না, বিড়ি সিগারেটে দিন চলে যায়, আবার কেউ ওর মধ্যে সিগারেট ফেলে দিয়ে মাল ভরে টানে, আসে না নাই? আগের সময় যদি কেউ চিকন থাকতো, চেয়ারম্যানের সাথে দেখা হলি, চেয়ারম্যান বলতো, এই তুই কি কিছু খাস না নাকি, এত চিকুন হয়ে যাচ্ছিস কেন, এই বলতো না। আর এখন যদি চেয়ারম্যানের সামনে চিকনা লোক পড়ে, চেয়ারম্যান বলে, তুই কি কিছু খাওয়া ধরেছিস নাকি, ঠিক না বে ঠিক? তুই কি কিছু খাওয়া ধরেছিস, তোর এই অবস্থা কেন? বলে না
একদিন চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন। আল্লাহ সূরা বাকারার প্রথম দিকে বড্ড কষ্ট নিয়ে বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন, ওগো মানুষ, তোমরা কেমন করে আল্লাহকে ভুলে যাও, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না। ওগো যুবক, আমাদের কোনো জীবন ছিল না, আকার ছিল না, আকৃতি ছিল না, আমাদের কোনো চেহারা ছিল না, সৌন্দর্য ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, আবার একদিন মৃত্যু দিবেন, আবার একদিন পুনরায় জীবিত করে উঠাবেন। আল্লাহ বলছেন, বেলা শেষে আমার কাছে ফিরে আসা লাগবে লাগবে রে। ঠিক না বে ঠিক? আল্লাহর কাছে যাওয়া লাগবে না লাগবে না? আল্লাহর কাছে যাওয়া লাগবে। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, ওগো সাহাবীরা বসো, আমি তোমাদের একটা ঘটনা শোনাবো। আর সেই ঘটনা তোমরা শুনে যেখানে বুঝবা সাই দিবা, যেখানে বুঝবা না প্রশ্ন করবা। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা, একজন মুসাফির 1 মাসের রাস্তা যাবে। কয় মাসের? 1 মাসের। আগের সময় ট্রাক বাস কোনো কিছু ছিল না, হেঁটে পথ চলতো অথবা উঠে ঘোড়ায়। বললো একজন মুসাফির 1 মাসের পথ চলবে। এই 1 মাসের মধ্যে কোনো ঘর নাই, গাছ নাই, বাড়ি নাই, কোনো জায়গা নাই, থাকার মতো খাওয়ার মতো কোনো কিছু নাই। এই 1 মাসের পথ যাওয়ার জন্য যা কিছু খাদ্য পানি লাগে সব সাথে নিল। নিয়ে যখন হাঁটা শুরু করলো, 15 দিন যাওয়ার পরে হঠাৎ করে পানি ফুরাই গেছে, খাবার ফুরাই গেছে, পানির পিপাসায় কাতর। ওগো সাহাবীরা বলো, এই লোকটি এখন কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী, ওই লোকটি যদি ফিরে আসতে চায় তাইলে লাগবে কতদিন? কতদিন লাগবে? 15 দিন। আবার যদি গন্তব্যে যেতে হয় লাগবে কয়দিন? 15 দিন। সুতরাং এখন তার উচিত হবে চারিদিকে কোথাও না কোথাও পানি খুঁজে বের করা, কোথাও একটা কূপ পাওয়া যায় কিনা, কোথাও জঙ্গল পাওয়া যায় কিনা। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা, লোকটি তাই করলো। চারিদিকে খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে ছোট একটা জঙ্গল পেয়ে গেল। জঙ্গলের মধ্যে একটা কূপও পেয়ে গেল। কূপের মধ্যে পানিও আছে, কিন্তু তোলার মতো কোনো রাস্তা নাই। ওগো সাহাবীরা বলো, লোকটি কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী গো, ওই লোকটির উচিত হবে এখন কোনো না কোনো মূল্যে ওই পানি পান করা। যদি সম্ভব হয়, যদি তুলতে না পারে, তাহলে ওই পানির কাছে নেমে যেয়ে পানি পান করতে হবে। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা, ওই লোকটি তাই করলো। পানি পান করার জন্য বন থেকে লতা ছিঁড়ে আনলো, আর উপরে একটা গাছের ডালের সাথে বাঁধলো, আর ডালটা পানি পর্যন্ত আর লতাটা পানি পর্যন্ত ঝুলিয়ে দিল। দিয়ে ওই লতা বেয়ে বেয়ে পানি খাওয়ার জন্য নামতে যখন লাগলো, কূপের মাছ বরাবর যখন পৌঁছায়েছে, নিচেই তাকিয়ে দেখে 2টা ফনা ধরা সাপ রয়েছে। যদি পানি পান করতে নামে গো, তাইলে ওই সাপে সবল দেবে আর ওই লোকটি মারা যাবে। এখন বলো সাহাবীরা, এই লোকটি কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী, এই লোকটির উচিত হবে ওই পানি পান না করে ওই জায়গা থেকে উপরে উঠে আসা, কারণ যদি পানি পান করতে যায় তাহলে সাপ। আল্লাহর নবী বললেন, তোমরা ঠিক বলেছো। ওই মুসাফির তাই করলো। ওই লতা বেয়ে যখন উপরে উঠতে চাইলো, উপরের দিকে তাকিয়ে দেখে যেই জঙ্গলে কূপটা পেয়েছে, ওই জঙ্গল থেকে একটা ক্ষুধার্ত বাঘ এসে কূপের মুখে চেয়ে আছে। যদি লোকটি উপরে ওঠে তাইলে ওই বাঘ তাকে আক্রমণ করবে, তাকে ধরে খেয়ে ফেলবে। এখন বলো লোকটি কি করবে? বিপদ। বিপদ না বিপদ? আল্লাহর নবী বললেন, এখন কি করবে? সাহাবীরা বললেন, ওগো নবী, ওই লোকটির ওই আঁকড়েই ওই মুসাফির ওই লতাটা আঁকড়ে ধরে বসে থাকতে হবে ততক্ষণ, যতক্ষণ না সাপ পানির নিচে চলে যায় অথবা বাঘ বনে চলে যায়। বাঘ যদি বনে চলে যায় তাইলে উপরে উঠে আসবে, আর সাপ যদি নিচে চলে যায় তাইলে উনি পানি পান করবে। এই চিন্তা করে এই লতাটা আঁকড়ে ধরে বসে থাকতে হবে। আল্লাহর নবী বললেন, লোকটা তাই চিন্তা করলো, লতাটা আঁকড়ে ধরে বসে রইলো। হঠাৎ করে নিচেই তাকিয়ে দেখে সাপ তো যায় না, উপরে তাকাইলো, বাঘ গেছে
গেছে কিনা দেখার জন্য, কিন্তু দেখলো বাঘও তো যায় নাই, বরং যেই ডালে লতাটা বেঁধে রেখেছিল ওই ডালে নতুন করে দুইটা ইঁদুর চলে এসেছে, এসে ওই লতাটা কুট 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 করে কেটে দিচ্ছে। সাদা ইঁদুর যখন কাটে গো, কালো ইঁদুরটা বসে থাকে, আর কালো ইঁদুরটা যখন কাটে সাদা ইঁদুরটা বসে থাকে। ওগো আমার সাহাবীরা, বলো এখন ওই মুসাফিরের চিন্তা কি হবে? ওই মুসাফির আর কোন চিন্তা করবে? আল্লাহর নবীকে সাহাবীরা বললেন, ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকটির উচিত হবে এখন শুধু এতটুকু চিন্তা করা, লতাটা কাটতে যতক্ষণ ওই লোকটির মারা যেতে সময়টা বাকি ততক্ষণ। ঠিক না বে ঠিক? আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, এই ঘটনাটা তোমাদের শিক্ষা দেওয়ার জন্য বললাম। এই দুনিয়ায় আমরা সবাই মুসাফির, ওই মুসাফির যেমন আমরা সবাই তেমন। আমরা আমাদের পথের গন্তব্য জানি না, যেখানে আছি এইটা মাঝ বরাবর হয়ে গেল নাকি শেষের পর্যায়ে চলে এসি নাকি শুরু হলো আমরা কিছুই জানি না, কে কখন চলে যাব জানি না। আর আমি যে কূপের কথা বললাম, এই কূপটা হলো এই দুনিয়া, এই দুনিয়ার মধ্যে আমরা আছি। আমি যে নিচেই সাপের কথা বললাম, এই সাপ হলো কবর, ওই কবরের জন্য পথ চেয়ে আছে। উপরে যে বাঘের কথা বললাম, এই বাঘ হলো আজরাইল, উনিও অপেক্ষায় আছে। আর আমি যে লতার কথা বললাম, এই লতাটা হলো হায়াত। আর আমি যে ইঁদুরের কথা বললাম, এই ইঁদুরটা হলো দিন এবং রাত। রাত মানে কালো ইঁদুর, দিন মানে সাদা ইঁদুর। প্রতিদিন ওই আয়াত নামের লতাটা দিন এবং রাত আসে আর কুটকুট করে কেটে দেয়। সকাল চলে যায়, ওই সকাল আর কোনোদিন আসে না। হায়াত নামের লতা থেকে একটা সকাল পার হয়ে গেল, দুপুর পার হয়ে গেল, সন্ধ্যা পার হয়ে গেল, রাত নামলো, আবার রাত চলে গেল, সকাল আসলো। এই যে কুটকুট করে করে হায়াত, যার কার কতটুকু মোটা আমরা কেউ জানি না। আল্লাহর নবী বললেন, এই হায়াতটা যার যতটুকু মোটা সে ততদিন বেঁচে থাকবে। রাত এবং দিন নামের ইঁদুর কুটকুট 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 করে কেটে কেটে তোমাকে একদিন কবরের দিকে নিয়ে যাবে, কবরের বাসিন্দা হয়ে যাওয়া লাগবে। সেই কবরে আমরা যাব না, কে কে হাত উঁচু করি? কবরে যাব না, সবাই যাব? এত সব হয়ে চাইলেও যাইতে হবে, না চাইলেও যাইতে। কেউ চিরদিন বেঁচে থাকতে পারবে? চেয়ার নিয়ে টানাটানি করে গো। যেই চেয়ার ছিল এক সময় পাশাপোলের মাওলানা আবু সাইদের, সেই চেয়ার ওনার কাছ থেকে গেল আব্দুল কাদেরের, সেই চেয়ার ওনার কাছ থেকে গেল আর একজনের, তারপরে গেল মনে হয় আমার চেয়ারম্যান সাহেবের বাবার কাছে, আবার সেই চেয়ার আসলো চেয়ারম্যানের কাছে। এই চেয়ারও চেয়ারম্যানের কাছে চিরদিন থাকবে না, থাকবে থাকবে। তেমনি ভাবে আমাদের এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম ছিল আদি পিতা, হাওয়া আলাইহিস সালাম ছিলেন আদি মাতা। এই যে দুনিয়া শুরু হইলো, এক এক করে চলে গেল। আমার দাদা গেল, বাবা গেল, নানা গেল, নানি গেল। মাঝে মাঝে বলি, ওগো যুবকেরা, যখন খারাপ চিন্তা মাথায় আসে, চলে যাব মসজিদে, তাকিয়ে দেখবা খাটিয়াটা, আর খাটিয়ার কাছে জিজ্ঞাসা করবা, ওগো খাটিয়া, কয়দিন আগে তো তুমি আমার দাদাকে নিয়ে গেলে, তার কিছুদিন পরে তো আমার বাবাকে নিয়ে গেলে, তার কিছুদিন পরে তো আমার বন্ধুকে নিয়ে গেলে, তার কিছুদিন পরে আমার বোনকে নিয়ে গেলে, তার কিছুদিন পরে আমার ভাইকে নিয়ে গেলে। ওগো খাটিয়া, এবার কাকে নেয়ার জন্যে তুমি পথ চেয়ে আছো গো? খাটিয়া যেন জবাব দিয়ে দেয়, ওগো আল্লাহর বান্দা, তৈরি হয়ে যাও, তৈরি হয়ে যাও, এবারের যাত্রী তুমি হয়ে যেতে পারো। ঠিক না বেঠি? কবরের কাছে যাবেন, খারাপ চিন্তা আসলে ওগো যুবকেরা, জেনা করতে মন চায়, মদ খাইতে মন চায়, প্রেম করতে মন চায়, অন্যায় করতে মন চায়, অপরাধ করতে মন চায়, একটু কবরের কাছে যাবেন, যে দেখবেন অমুক কবরবাসী, সেও একদিন আপনার মতো ছিল, সেও একদিন তারও একটা বয়স ছিল, তার একটা যৌবন ছিল। এই মানুষটাও একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, এখন আর তার খবর কেউ রাখে নাকি? না, রাখে না। যদি কবরের মাটির কাছে জিজ্ঞাসা করেন, ওগো কবরের মাটি, তোমার মধ্যে আমার দাদা ঘুমানো, তোমার মধ্যে আমার বাবা ঘুমানো, তোমার মধ্যে আমার চাচা ঘুমানো, তোমার মধ্যে আমার গ্রামের লোক ঘুমানো, ওগো কবরের মাটি গো,
এবার বলো দেখি তোমার ঘরে কার জায়গা হবে? কবর যেন জবাব দিয়ে বলে, আল্লাহর বান্দা তৈরি হও, তৈরি হও, তৈরি হও, এবার তোমার ঘরটা আমার মধ্যে হয়ে যেতে পারে। ঠিক না বেঠি? এবারের ঘরটা তোমার আমার মধ্যে হয়ে যেতে পারে। মা বোনেরা অনেক এসেছে, পুরুষদের থেকে কম না বেশি? বেশি। সব জায়গায় মা বোনেদের বেশি বেশি বিচরণ, বিচরণ। কসমেটিকের দোকানে বেশি আছে না নাই? বাজারে বেশি আছে না নাই? প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারী না মহিলা? নারী। স্পিকার সেও নারী না মহিলা? সেও নারী। আবার বিরোধী দলের আগে ছিল সেও নারী গো। আর একজন গান শোনাইতো সেও নারী, কিন্তু এইবার তেজ মারা খাইয়েছে। ঠিক না বেঠি? আমার সরকার বোঝে যেই কটা বেকায়দা ওই কটা ফেলাই দিয়েছে। ঠিক না বেঠি? যেই কটা ঝামেলা করে, মেশকাত শরীফের বলে সিয়াসিত্তা, মেশকাত শরীফ থেকে দলিল দেয় বলে হাদিসে আমপারায় আছে। আছে না নাই? এই জন্য এইগুলো নাই নাই। সংসদ থেকে যে ইসলাম দূরে সরাতে চাইলো সেই ব্যক্তি সংসদে আছে? সেই ব্যক্তি সংসদে আছে? আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কোরআনকে আঁকড়ে ধরতে হবে। আমি বলি, আওয়ামী লীগের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, বিএনপির সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, জাসদের সাথে দ্বন্দ্ব নেই, জামাতের সাথে দ্বন্দ্ব নেই, হেফাজতের সাথে দ্বন্দ্ব নেই, কওমিয়ার সাথে দ্বন্দ্ব নেই, আহলে হাদিসের সাথে দ্বন্দ্ব নেই। আমাদের চাওয়া তো একটা, সেটা হলো বাংলার জমিনে, আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর দিন অনুযায়ী চলতে হবে।